বিকেলবেলা বসে একটু টিভি দেখছিলাম, করে আমার মামুনি চলে এলো, জড়িয়ে ধরে আদর করে বলল, মা খুব খিদে পেয়েছে, কিছু বানিয়ে দাও না। আমিও তখন ঘরের কোনাকাঞ্চে খুঁজে কিছু যখন না পেলাম, নিয়ে নিলাম 4টা আলু। হাতের সামনে যেটাই পাই সেটা দিয়ে কিছু বানিয়ে বাচ্চা কাচ্চার খুশি করার চেষ্টা করি। আলু 4টে পরিষ্কার করে ধুয়ে ছুলে নিয়ে সুন্দর করে নিয়ে নিলাম কিছু স্টিক। এর ভিতরে আলুটাকে ভরে সুন্দর করে পাতলা পাতলা করে পেঁচিয়ে পেঁচিয়ে কাটতে শুরু করে দিলাম। একে একে সমস্ত আলু এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে স্টিকের মধ্যে ভরে কেটে নেব। দেখো কত সুন্দর হয়েছে। মাথায় খেলে নিলাম যে এইভাবে ওকে স্টিক পটেটো ফ্রাই করে দেব, তাহলেই ও খুশি হবে। সমস্ত আলুগুলো যখন স্টিকের মধ্যে ভরা হয়ে গেল, একটা পাত্রের মধ্যে একটু বেসন নিয়ে নিলাম, তারপরেই কিছু চালের গুঁড়ো, বেসন আর চালের গুঁড়ো নিয়ে পরিমাণ মতন নুন নিয়ে নেব। তারপরে নিয়ে নেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে জল নিয়ে ফেটিয়ে নেব সুন্দর করে। ফেটিয়ে নেওয়ার পর ব্যাটারটা যখন একদম রেডি হয়ে যাবে, তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে নেব। তেলটা দিয়ে কড়াইতে তেলটা যখন গরম হয়ে যাবে, স্টিকের ভিতরে ভরা আলুটাকে সুন্দর করে ব্যাটারের ভিতরে চুবিয়ে ব্যাটারটা সুন্দর করে আলুটার গায়ে লাগিয়ে নেব। তারপরেই কড়াই ছেড়ে দিলে ব্যাস রেডি স্টিক পটেটো ফ্রাই। তো দেখো আমার একটা কিন্তু স্টিক পটেটো ফ্রাই রেডি হয়ে গেছে। একে একে সমস্ত স্টিক পটেটো ফ্রাই এইভাবেই আমি ফ্রাই করে নেব। এটা দেখতে যতটা সাধারণ লাগছে, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। আর এইভাবেই ছোটোখাটো কিছু মুখরুচু খাবার করে দিলে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয় খেয়ে। সব স্টিক পটেটো ফ্রাইগুলো যখন ভাজা হয়ে যাবে, তখন প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়ে একটু গোলমরিচের গুঁড়ো আর নুন ছিটিয়ে দিলেই রেডি ব্যাস। আর হাতের সামনে যদি থাকে একটু টমেটো সস, তো আমার কাছে যদি বা টমেটো সস ছিল না, আমি আজকে কাসুন্দি দিয়ে ওকে খেতে দেব। খাবারটা রেডি করে যখন ওর মুখের সামনে ধরলাম, দেখে একদম ওয়াও করে চিৎকার করে উঠলো। তো দেখো কতখানি খুশি হলো ও, খেয়ে মুখে দিয়েই বলে উঠলো, ওয়াও মা, পুরো চুমু। চলো বন্ধুরা, টাটা। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না।